Yes. Sorry. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حولهم لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في شأن حبيبهم ومحبوبه مخبرا وآمنا صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে যারা বাইরে, এই ছেলেরা যারা বাইরে ঘোরাঘুরি করতেছে ভিতরে আসো,
সব ভিতরে আসো। বাইরে ঘোরাঘুরি করে কোনো ফায়দা হবে না। আমাদের কাঙ্ক্ষিত অতিথি অল্পক্ষণের মধ্যেই এই মাহফিলে উপস্থিত হবেন। তো উপস্থিত হলে এক একজন এক এক দিকে দাঁড়ায় থাকলে উনি কি বয়ান করতে পারবেন? সবাই একসাথে সুন্দর করে এসে বসেন, এরপরে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরেকটু জবান ছেড়ে দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। নবীজির শান উঁচু করলেন মহান প্রভু রব্বানা। নবীজির শান উঁচু করলেন মহান প্রভু রব্বানা। ورفعنا لك ذكرك কোরআনে পাকে ঘোষণা। আল্লাহুম্মা সবাই পড়েন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আগো মাবুদ দয়া কর নসিব কর মদিনা। নবীজির রওজা না দেখাইয়া আমাদের কাফনের কবর পরায়ও না। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا। যেদিন তোমার মরণ হবে কেউ হবে না সাথী। অন্ধকার ঘরে শুইতে হবে, কেউ দেবে না বাতি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم حسنت جميع خصالهم صلى عليه وآلهم نهيهم دو جهان مثال محمد جمال خدا هم كمال محمد بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم حسنت جميع خصالهم صلى عليه وآله। গাইটাল
নয়াপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় 11তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আজকে 29 জানুয়ারি 2025 রোজ বুধবার এই জোহরের নামাজের পরে আমরা এখানে বাগে জান্নাত জামে মসজিদ সংলগ্ন ময়দানে আজকের এই মহতি তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা শাব্বির আহমদ রশিদ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, মহাপরিচালক আল জামিয়াতুল ইমদাদিয়া, মুতাওয়াল্লি ঐতিহাসিক শহীদ মসজিদ কিশোরগঞ্জ, সহসভাপতি হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব, খতিব উপজেলা মডেল মসজিদ কিশোরগঞ্জ, প্রধান মেহমান যার জন্য এলাকার সকল জায়গায় মানুষ এদিক ওদিক ছুটাছুটি করতেছেন, সেই মেহমান সুদূর বৃহত্তর রংপুর এলাকার গাইবান্ধা এলাকার আমাদের এই বাংলাদেশের একজন উদীয়মান উজ্জ্বল নক্ষত্র হযরতুল আল্লাম হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেব, গাইবান্ধা খতিব দারুল আমান জামে মসজিদ ও প্রতিষ্ঠাতা মহা পরিচালক মাদ্রাসায়ে নূরে মদিনা বগুড়া, তিনি অল্পক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন এবং তার মূল্যবান বয়ান পেশ করবেন। বয়ান পেশ করার আগে আমাদের এই অত্র এলাকার সর্বস্তরের যুবকেরা যারা এবং যারা এই এলাকার সম্মানিত মোমেন মুসলমান সকলের কাছে আমাদের আহ্বান হলো যে রাতের থেকে দিনের বেলার মাহফিল মজা বেশি। রাত্রে বাতি বুতি অন্ধকার এই সেই নানান কিছু ধরনের ঝামেলা থাকে, তো দিনের বেলায় অন্যান্য এলাকায় আমাদের এই ব্রহ্মপুত্রের দক্ষিণ পাশে গাজীপুর ডিস্ট্রিক্টে বেশিরভাগ মাহফিলগুলি দিনে হয়। আমাদের কিশোরগঞ্জের এই আঙ্গিনার ভিতরে রাইতের মাহফিল, কারণ হইলো মানুষ দিনের বেলায় মনে করে যে এরা একটু গাফিলতি করে, অলসতাম করে, যে দিনের বেলায় আমরা মাহফিল শুনবো কিভাবে, আর এই দিনের বেলার মাহফিলই মজা বেশি। এই জন্য যারা বাইরে আছেন, যারা বাইরে এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন, এই প্যান্ডেলের ভিতর হইল একটা জান্নাতের বাগান। এটা কোনো মৌলভী সাহেবের কথা না, এটা কোনো মুফতি মুহাদ্দিস সাহেবের কথা না, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়েছেন। হ্যাঁ আমার সাহাবীরা, সারা পৃথিবীর মানুষের জানিয়ে দাও, যখন তোমরা জান্নাতের বাগানের কাছে দিয়ে যাবে তখন এখানে একটু বসবে, কারণ এখান থেকে জান্নাতের ফয়েজ বরকত পাওয়ার জন্য বসবে। সাহাবাইরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আবার জান্নাতের বাগান কোথায়? আল্লাহর রাসূল বলেন, হালাকুজ জিকির, যেখানে আল্লাহর কথা হয়, যেখানে কোরআনের কথা হয়, যেখানে আমি নবীর কথা হয়, দুনিয়ার এই জমিনে একটু সামিয়ানা লটকায় যখন ওই জায়গাটা একটা প্যান্ডেল করে যখন আয়োজন করা হয়, যতক্ষণ পর্যন্ত আখিরি মুনাজাত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা আল্লাহ একটা জান্নাতের টুকরা হিসেবে ঘোষণা দিয়ে দেয়। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বেশি আওয়াজ দিলেন না, ব্যাপারটা কি? দিনের বেলার আওয়াজ, এটা তো আর একটু গম্ভীর হওয়ার কথা। আওয়াজটা আর একটু জোরে দেন। এই দিনের বেলায় আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা রাত্রে ডাকলে যত খুশি হয়, দিনে ডাকলে আরো বেশি খুশি হয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, কিশোরগঞ্জের নয়াপাড়ার মুসলমান ভাইরা, আজকে আমরা যারা জীবিত মানুষ, আমরা এখন পথহারা দিশেহারা, প্রায় আমরা এখন হয়রান হয়ে গেছি। যে মানুষগুলা মারা গেছে, যারা কবরে চলে গেছে, তাদের কথা আমাদের আর এখন আর মনে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ মারা গেছে, বাবা মারা গেছে,
কই মরছে তো মরছেই, বাবার লাশটা খাটুল্লার উপরে রাখিয়াই তারপরে সন্তানেরা জমি জামা বাগাবাগি নিয়ে আগে ঝগড়া লেগে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু ঝগড়াই নয়, মারামারি লেগে যায়। ওই মারামারিতে পরে কোর্ট কাছারি মামলা মোকদ্দমা পর্যন্ত হয়ে যায়। কিন্তু মানুষ ভাবে না আমিও তো মরবো, আমারও তো মরতে হবে। মরতে হবে না? হবে না? এই যে মরণ আমার বাবারে যে আল্লাহ দিয়েছেন, ওই মৃত্যুর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার জন্য আসবে, আমার মরতে হবে। এই যে মরণের কথা, এই মরণ কথা আমরা বেশি স্মরণ করি না। স্মরণ করলেও এই যে মারা গেল একটু সামান্য কান্দে কুটিয়া পরে শেষ। এরপরে বেশি লাগে হইল বাগাবাগি লইয়া, ঝগড়া লাগে বেশি এই সম্পত্তি লইয়া, যে কে কোন গড়টা আগে দখল করব, কোন ভূতে, তারপরে কোন গড়টা কার বেশি প্রয়োজন, এই সব নিয়ে ঝগড়া লেগে যায়। মুসলমান শোনেরা করেন, কিশোরগঞ্জের মুসলমানেরা ওই মানুষগুলা যখন মারা যায় তখন ওই মানুষের রুহগুলা আমরা যেমন আমরাও মারা যাব, কেউ বাঁচতে পারবে না। এই মরণটা দেখে জোরে বলেন কে দে? আর একটু জোরে বলা যায় না কে দে? আল্লাহ মরণ দেন। এই মরণের যে আল্লাহ দেয় সে আল্লাহ কি এখনো আছে না নাই? সে আল্লাহর শক্তি কি আগের মতো আছে না এখন কমে গেছে? আরে মরণ, ওই মরণের ফেরেশতা মালাকুল মউত ঘুরতেছে। কিছু কিছু যুবক ছেলেরা এখন মনে করে বলে আরে মরলে পরে যেটা মরলো এটা উঠবা। দুনিয়াটা তো হচ্ছে রং তামাশার জগৎ। এই যে ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফের মধ্যে খালি সারা দিন রাত লইয়া এইটার দেখতে দেখতে চোখের পাওয়ার কমে গেছে। তারপরে মাথা নষ্ট হয়ে যাইতেছে, ওই মানসিক রোগী হয়ে যাইতেছে খালি এটার বিলেই চায়াতা। হ্যাঁ, ওই যে অ্যান্ড্রয়েড খালি দেখে আর দেখে, ওই অ্যান্ড্রয়েড দেখিয়া দেখিয়া এখন যুবকরা এখন প্রায় অর্ধেক অন্ধ হয়ে গেছে। এই এরা দেখে আর বলে কি, এই যে যুবকরা এই অন্ধকারের মধ্যে লিপ্ত হয়ে বলে যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো, এইসব কথা বলে। তারপরে এইটার ভিতরে আরো আছে, সব আছে। এই 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 মোবাইলের ভিতরে দেখতে দেখতে এখন আমাদের ইমান হয়ে গেছে গা আপনার হাইব্রিড ইমান। কি ইমান? কি হাইব্রিড ইমান হয়ে গেছে। আরে মুসল্লি মসজিদ ভরে যায়, কিন্তু মসজিদ ভরে যায় মুসল্লিরা, ইমানদার খুঁজে পাওয়া খুব মুশকিল রে বাবা। ইমানদার খুঁজে পাওয়া খুব মুশকিল। নামাজও পড়তেছে আবার সুদের লাগেও পাগল, মিশা কথা কোয়ার লাগে উস্তাদের উস্তাদ হইল বাঙালি। বাঙালিরে যদি মিশা কথার প্রতিযোগিতা দেওয়া যায় তাহলে সারা বিশ্বের মধ্যে গোল্ডেন পায়া পাস করবে বাঙালি মানুষেরা। মিশা কথা কৌনের লাগে উস্তাদ। এই জন্য যুবক যুবকরা ওই আল্লাহর ঘর মসজিদে ওই জোহরের নামাজের সময় যে যুবকেরা গিয়া আল্লাহু আকবার বলেন, ওই নামাজ কিন্তু আমরা এমনিতেই পাই নাই। এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বর এসেছেন, কোন পয়গম্বরকে আল্লাহ কোন নবীকে মেরাজে নেন নাই। কিন্তু আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা সরকার দু আলম সাইয়্যিদুল মুরসালিন কে আল্লাহ অর্ধ আকাশটায় সারা পৃথিবীর ওই দু জাহান, কবর, হাসর, ফুলচেরা, জান্নাত, জাহান্নাম সব দেখিয়েছেন। এমনকি আরশে আজিম পর্যন্ত আল্লাহর হাবিবকে নিয়ে গেছেন। এইটা হলো সেই মাস, যেই মাসের নাম হলো রজব। রজব চাঁদের 27 তারিখ রাসূল দাওয়াত পান। আল্লাহ পাকের দিদারে নবীজি আরশে আজিম যান। জোরে করে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন। রাউল শব্দ একটু বাড়ায় দেন, কারণ বাইরে যে স্যারেন চুরান আছে, এই স্যারেন তোরান কইছি সবাই আসে বড়
বাবা সকল আয়েশা বললাম ওই নামাজ আল্লাহর হাবিব মেরাজ থেকে নিয়ে এসেছিলেন 50 ওয়াক্ত নামাজ। আল্লাহর হাবিবকে আমাদের নবীজিকে দু জাহানের বাদশা সরকার দু আলমকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আর হযরত মুসা আলাইহিস সালাম একবার না দুইবার না 9 বার গেছেন নামাজটা কমানির লাগা। কয়বার? জোরে বলেন কয়বার? 9 বার 5 ওয়াক্ত করে কমাইছে। প্রথমবার এইভাবে 9 বারে 5 কম 45 ওয়াক্ত নামাজ কমাইছে। কমানোর পরে আর রইছে 5 ওয়াক্ত। আল্লাহর হাবিবকে আল্লাহ তখন জানিয়ে দিয়েছিলেন, ও আমার হাবিব, আমি আল্লাহর হুকুম নড়ে তো আমি আল্লাহ নড়ি না, আমি আল্লাহ নড়ি না। এই জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও আমার হাবিব, যদিও আপনার উম্মতেরা আমার বান্দারা 5 ওয়াক্ত নামাজ পড়বে প্রত্যেক দিন, কিন্তু আমি আল্লাহ প্রত্যেক দিন তারে 50 ওয়াক্ত পড়ার সওয়াব দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আনার লাগি এত পাগল হয়ে গেছো কেন লাগিয়া? উনি কি খালি মাঠে আওয়াজ করবো নাকি? তোমরা চুপ করে বইয়ে দাও, বেটা সময় মতো তো আইবই, বসে রয়েছে সময় মতো আইবই। এখানে আয়া উনি কি দেখবে? এই যে ছেড়ান ফেরান যাতে আছে, এই যে দোকানপাট বন্ধ করো, বন্ধ করে সব ছেলেপেলেরা নিয়ে সবাই বসো, সবাই সামনের দিকে বসো, সবাই সামনে বসো। আমাদের প্রধান অতিথি অল্প কয়েক মিনিটের মধ্যে উপস্থিত হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। নারায়ে তাকবীর। এই তাফসীরুল কোরআন মাহফিল যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দুর্নীতিবাজরা যেখানে, আমরা আছি। এই দুর্নীতি আর নীতি আর দুর্নীতি বলে গেছে। এই নীতি হলে যুবক জীবন নহে শুধু খেলিবার তরে, খালি খেল তামাশা দেখতেছো। এরপরে হিন্দি লাগায় দেয় ইউটিউবের মধ্যে, কি লাগায়? দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তুমহারি হ্যাঁ। তার বাপের দুনিয়া গুলো, দুনিয়াকে মজা লে লো। বসেন, যারা পারেন বসেন, আল্লাহর ওয়াস্তে কেউ দাঁড়িয়ে থাকবেন না, দূরে দূরে দাঁড়িয়ে থাকবেন না। যদি ভালো না লাগে বাড়ি যান গা, কি ঘুমায়া থাকে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিক বেষ্টন করে রাখছে। এটা বুখারী শরীফের হাদিস। জোরে কোন আল্লাহু আকবার। ফেরেশতারা তামসা দেখতে আসে নাই। এই ইউটিউব ওয়ালা ফেসবুক ওয়ালা ছেলেরা আল্লাহর ফেরেশতারা আল্লাহর রহমতের ক্যামেরা নিয়ে আসছেন, আসে ছবি উঠাইতেছেন, ছবি উঠায় দেখাইতেছেন, কই আল্লাহ ওই রজব চাঁদের, ওই আপনার হাবিবের মেরাজের ওই চাঁদের মাসে আল্লাহ গাইডার নয়াপাড়া এলাকায় আপনার বান্দারা আল্লাহ গো আপনার প্রশংসা করতেছে। আল্লাহ কয় এরা কি আমার দেখছে? বলে না, আল্লাহ দেখে নাই। না দেখে কিভাবে কয়? আল্লাহ এরা আপনাকে দেখে নাই, কিন্তু আপনার হাবিব এদেরকে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তারাই আজকে আপনার প্রশংসা করতেছে। এই বান্দারা প্রশংসা করতেছে বলে আমার বান্দা আমাদের না দেখিয়া, আমাকে না দেখিয়া আমার প্রশংসা করতেছে। কাজেই আমার ফেরেশতারা জানিয়ে দাও আমার ওই বান্দাগুলিরে আমি আল্লাহ, তাদের ওই বান্দাদের প্রশংসাও আমি আল্লাহ করলাম। জোরে কোন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ফেরাউন বলে আসিয়ার নবীর কালিমা ছেড়ে দাও রে,
আসিয়া বলে ফেরাউন রে কালিমায় আমি ছাড়ব না, মরণ হলে হতে পারে লা ইলাহা, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর জিকির করলে আমাদের দেশে দুই ধরনের লোক আছে, দুই জাতের। কয় জাত? কয় জাত? অত বেশি জাতের কথা কয়ে লাভ নাই, কারণ এটা মনে থাকতো না। দুই জাতের লোক আছে। এক জাতের লোক হলো টেডন। কি ডন? টেডন। ব্যাককল কিন্তু বাংলাদেশে আর নাই। একটা মানুষও ব্যাককল পাইবেন না খুঁজছে। 6 মাস লাগা যদি বাড়ি পরীক্ষা দেন তাহলে একটা ব্যাককলও খুঁজে পাইবেন না। এই ডিজিটাল বাংলাদেশে সব টেডন। 1 নম্বর হলো টেডন, আর 2 নম্বর হলো শ্যান্টেডন। মানে টেডনের উপরে যেটা, এটার নাম হলো শ্যান্টেডন। টেডনের উপরে বেশি ভরে গেছেন, সারা বাংলাদেশ ভরে গেছে খালি টেট নামি আর টেট নামি। আল্লাহ বলেন এত টেট নামির জায়গা আমি আল্লাহর দরবারে নাই। আমি আল্লাহ পছন্দ করি যারা নাকি সাদা সিধা মানুষ, যারা সুজা সাপটা বুঝে। যেমন আল্লাহর হাবিবকে আল্লাহ মেরাজে নিয়ে গেছেন। ওই মেরাজে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে গেছেন। এইখানে 1,24,000 পয়গম্বর সবাইকে আল্লাহ একসাথে রুহানি ভাবে জমায়েত করেছেন। জোরে করে আল্লাহু আকবার। এই উম্মে হানির ঘর থেকে নিয়ে জমায়েত করে সব নুরানি চেহারা নবী পয়গম্বরগণ 1,24,000 পয়গম্বর। এখানে আদম আলাইহিস সালাম আছেন, নূহ আলাইহিস সালাম আছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, তারপরে ইসমাঈল আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, এরপরে এরকম ভাবে ঈসা আলাইহিস সালাম, সব নবী পয়গম্বরগণ আছেন। সবাইকে আল্লাহ নিয়েছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ কি করেছেন? এই নবী পয়গম্বর সবাই হলো মুক্তাদি। আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা, তিনি হইলেন ইমাম। জোরে বল আল্লাহু আকবার। এই নবীর উম্মত হইয়া এরপরে গেলি টেটনামি আল্লাহ পছন্দ করে না। আল্লাহর কথা শুনলে, কোরআনের কথা শুনলে, যে যুবকটা নাকি আল্লাহর কথা শুনে দৌড়ায় আসে, আল্লাহ পাকের আরশ পর্যন্ত খবর হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর যে মানুষটা কোরআনের কথা শুনলে ভালো লাগে না, তার ঈমান নাই, সে হলো টাটকা একটা বেঈমান। কথা বলেন ঠিক লাগে? কোরআনের কথা শুনলে যেমন আমি পড়লাম সুবহানাল্লাযী আসরা, সুবহান, আল্লাহ হইলেন নিজেই সুবহান। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলতেছেন সুবহান। সুবহান শব্দের অর্থ কি? মহা পবিত্র। চাই যে পবিত্রতার সাথে কোনো অপবিত্র স্থান নাই, সেই সুবহান দিয়ে আল্লাহ শুরু করেছেন। সুবহানাল্লাযী আসরা। দুনিয়ার মানুষেরা আল্লাহর হাবিবকে উম্মে হানির ঘর থেকে জিবরাইল আলাইহিস সালাম বাইর করলেন, করিয়া তারপরে ওই খানায় কাবার পাশে নিয়ে প্রথমে তাকে সিনা সাফ করাইলেন, অপারেশন করলো, হার্ট সার্জারি অপারেশন করে তারপরে আল্লাহর হাবিবকে সিনাটাকে বড় করে এরপরে আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে। আল্লাহর হাবিব যায়া 1,24,000 পয়গম্বরের ইমামতি করে 2 রাকাত নামাজ পড়লেন। জোরে বল আল্লাহু আকবার। আমাদের নবীজি হলো ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন কিন্তু আল্লাহ এমনি ঘোষণা দেয় নাই। সমস্ত নবী পয়গম্বররে আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়ায়া পরে ইমামুল মুরসালিন ঘোষণা দিয়েছে।
এই জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ ওইভাবে 2 রাকাত নামাজ পরে আল্লাহর হাবিবকে আল্লাহ ঘোষণা দিলেন যে তিনি হলেন ইমামুল মুরসালিন। আর সেই ইমামুল মুরসালিনের উম্মত হইলাম আমরা। উম্মত এত দামি যে নবীর উম্মত হওয়ার জন্য সব নবী পয়গম্বররা দোয়া করছে, কেউ দোয়াই কবুল হয়েছে না। একজনের দোয়া কবুল হয়েছে, আল্লাহর পয়গম্বর একজনের দোয়া আল্লাহ কবুল করছেন। এই তিনার দোয়া কবুল করলে তিনি আবার উম্মত হয়ে দুনিয়াতে আসবেন। জোরে করে আলহামদুলিল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ কোন। এই বেটা আলহামদুলিল্লাহ কষ্ট করে। আলহামদুলিল্লাহ কি আমরার কথা? আল্লাহর কথা। আল্লাহ যখন আমরা আলহামদুলিল্লাহ কই তখন আল্লাহ আরশে থেকে আমাদেরকে প্রশংসা করে। আল্লাহ হামিদানি আবদিন, আমি আমার বান্দার প্রশংসা করলাম। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। কারণ করে এই সারাটি কারণ শিখাইতে বই তার না বলে 4টা মানুষ বাড়ে কি বন্দি তো কি বেটা তো আইবো আগে কালিমাটা ওয়াজ করবো বেটা। তোমরা এনে দাঁড়াইছো করে বাবা বসো বসো, আব্বা বসো, আব্বা বসো। প্রত্যেকদিন মাহফিল হইবো, এত বড় মাহফিলের মধ্যে তোমরা এই যে যারা এনে ঘুরতেছো এরা বসলে তো আরো কয়টা মানুষ হইবো। আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলেন আমিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ শুনেন আল্লাহর কথা এক একজনের মুখে দিয়ে এক এক রকম লাগে। কেউর মুখে দিয়া ভালো লাগে। আর এই গোলাম রব্বানী সাহেব আজকে ফজরের পর থেকে কিশোরগঞ্জ এসে পড়ছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আর আমরা উম্মতে মুহাম্মদী, যে নবীর উম্মত হওয়ার লাগিয়া ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করছে। আর আমরা নয়াপাড়া, তারপরে পুরানপাড়া, হাইপাড়া, বাইপাড়া, আমরা উম্মতে মুহাম্মদীরা কি ঘের দূরে বয়ে রয়েছি বাবা রে বাবা। আল্লাহ রসুল বলেন আমার উম্মতদের হাশরের ময়দানে প্রত্যেকটার কপাল একটা নূরের শান উঠবো। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই যে বইয়া রইছো তোমরা বেড়াগিরি যাইতেছো, আমরা হচ্ছে উম্মতে মুহাম্মদী, আমরা রে আবার ফিরায় রাখে কেন পারে এই ফালবো খালি গিয়া দেখো হাশরের ময়দানে মৌলবিগিরি, ষোলবিগিরি, বক্তাগিরি, সক্তাগিরি সব ফুড়ে আনবো, সব ফুড়ে আনবো। চান যদি কপালও না উঠে তাহলে কিন্তু আমাদের কপালে খারাপই আছে। চান না উঠলে কি হইব? তাহলে উম্মতে মুহাম্মদী থেকে নাম কাটা যাইব। এই জন্য চান কপালে হবে উম্মতে মুহাম্মদীরা। কারা হবে উম্মতে মুহাম্মদী? যারা কোরআনের নাম শোনার সাথে সাথে পাগলের মতো পঙ্গপালের মতো দৌড়াইয়া গিয়া বসে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল ওই মেরাজে গেছেন, ওইভাবে ইমামতি করিয়া তারপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, তারপরে পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আকাশ, এর উপরে আরেকটা জুম্মা করা আছে, মসজিদ আছে, এইটার নাম হলো বাইতুল মামুর। জোরে কোন আলহামদুলিল্লাহ। এটার মধ্যে ফেরেশতারা নামাজ পড়ে। ফেরেশতারা ইমাম, মুয়াজ্জিনও ফেরেশতা। এই মুয়াজ্জিন সাহেবের নাম কি? বাইতুল মামুরের। আমরা যিনি ইসলামের বড় মুয়াজ্জিন হলেন নাম হইল হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। আর এই বাইতুল মামুরের জেলা মুয়াজ্জিন হলেন নাম হইল তাউসুল মালাইকা। জোরে কোন আলহামদুলিল্লাহ। কি মালাইকা? তাউসুল মালাইকা। এই যে কি বুনদে নাই তো কেলা বুন তুমি লইয়াও, তুমি এনো খারিতে বুনদে নাই তো, এনো কয় কয় করব বুনদে নাই আইতে তা। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। হুজুর আইতাছে, হুজুর আইবো আর 1 সেকেন্ডের মধ্যে আমারও বিদায়ের ঘন্টা বাজে যাবে, আমি নামে পড়বা। এটা যে এরকম বাবুল্লা যে উঠছে যে বেটা কি করে। আরে সবাই এই বসেন, ভিতরে বসেন, আসে ভিতরে বসেন। যারা নাকি ভিতরে বইবো এই যে আরামায়েশের জায়গাটা বানাইছে, আল্লাহ তাদেরকে অবশ্যই মাফ করে দিব। হাদিস শরীফ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ যে মুরগির আন্ডা, দেশি মুরগির যেটি নেই পায়ের তলে পড়ে,
এইটি তাও দিতে দিতে বাচ্চা ফুটে সিসি করে শব্দ করে, আর যেগুলি পাহের বাইরে চলে যায় এইগুলি হইল আউট অফ বাচ্চা। এটা বাচ্চা হয় না। কেন হয় না? কারণ এটা তাওয়ের ভিতরে পড়ে না। এই জন্য আমরা যারা এই মাহফিলের ভিতরে, প্যান্ডেলের ভিতরে বলবো, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে আজকে মাহফিলের উসিলায় মাফ করে দিতে পারেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মুয়াজ্জিন আযান দেন, ওই মুয়াজ্জিন আযান দেয়, তাউসুল মালাইকা যে ফেরেশতা মুয়াজ্জিন, ওই মুয়াজ্জিন আযান দেয়। আযান দিলে পরে ফজরের সময় যখন আযান দেয়, আযান দিলে তখন আমাদের দেশের যে মুরগগুলা, এই মুরগগুলা সব টুটটা মাটির মধ্যে লাগাইয়া পরে ঘুমাইয়া থাকে। দেখেন কাঁচাটা উদাম করে দেশি মুরগি, দেশি মুরগি এখন কই পাইবো? দেশি মুরগিও বেটানে পালা বন্ধ করেছে, কারণ হলো 15 দিনে মুরগি হয়ে যায় বুঝতে মারা তুলতুলা। এটা হইলো মিস্টার ব্রয়লার। এই ব্রয়লার খায়া এখন আমরা বাঙালিরা হয়ে গেছে কয়লা। কি কও? আয়োগ দে আইলে বলে নারায় তাকবীর কইবার বেড়া শেষা নারায় তাকবীর কইব আইতাছে। হ্যাঁ, যাই হোক আমার ভাইরা, এই যে হুজুর আয়া পড়ছে, তারপরেও যারা যারা আছেন আয়সা বলেন তাড়াতাড়ি। আল্লাহ আমাদেরকে ওই যে এই মাফ করার লাগে আল্লাহ আমাদেরকে রহমতের দরজা খুলিয়া লইয়া বইয়া রয়েছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা। জান্নাতের ওই হরিণরিন এই নামে মাতুয়ালা, সবেদারিন অলিরা সম করছে নাম সাধনা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহাটাই কইতারে না বাঙালি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ গলা দম আটকে পড়ে। এইটা ইল্লাল্লাহ যে মাপ পাইতাম নাকি? কয় বড় গেলে আমারে ফেরেশতায় গলার মধ্যে রশিটা এই জিনজুট লাগায়া পরে গলার মধ্যে সিফাতে ধরবে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সাল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ কয় সময় বাম দিক দিয়ে দেখেন দরিয়া আদ্যে ওহন নগদ ধরে দেখেন। এটা আমারও আছে, বেডাইনেরও আছে, বেডটেনেরও আছে, যে বাম দিকে বাম স্তনের নিচে একটু আদ্যে দেখেন কি জানি একটা টোপরায় শব্দ হয়। এটা কি দেয়া? এইটাই হইলো বিদ্যা আসল মানুষটা। এইটা যদি বন্ধ হয়ে যায় তাইলে কাল হয় সোহালে ভাঞ্জাওয়ালা মারা গেলে সোহালে যে কি ওই যে হযরত মৌলানা আব্দুল সত্তার সাহেব তিনি কি করছেন? তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হইয়া ইন্তেকাল ফরমায় আছে। হৃদযন্ত্রের ক্রিয়া কি? এইটাই হলো আসল জায়গাটা। এইটা যদি বন্ধ হয়ে যায় কারবারটা শেষ। মৌলবীগিরি, ষোলবীগিরি, বক্তাগিরি, তারপরে চেয়ারম্যানগিরি, মেম্বরগিরি, এমপিগিরি, টেম্পিগিরি সব শেষ। এই জন্য আমার ভাইরা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে কইলে আল্লাহ, এই যে এটার ভিতরে আল্লাহর জায়গা পরিষ্কার হয়, এই কলবটা পরিষ্কার হয়, তখন আল্লাহর ইবাদত করতে, আল্লাহ শুনতে ভালো লাগে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই জায়গা যদি অপরিষ্কার থাকে তাহলে আল্লাহ কইলো আল্লাহ ভিতরে ঢুকে না। কেন ঢুকে না? কারণ আমার কলিজাটা ফর্সা নাই, কলিজাটা অন্ধকার আচ্ছন্ন হইয়াছে। গুনাহ করতে করতে অন্ধকার হয়ে গেছে। গুনাহ না হলে কি হবেন? পথেতে গেলেও গুনাহ, ডাইনে চাইলেও গুনাহ, বাঁয়ে চাইলেও গুনাহ, উপরে চাইলেও গুনাহ,
সবখানে খালি গুনাহ আর গুনাহ। এই গুনাহ থেকে আল্লাহর কাছে যদি মাপ পাইতে হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কলিজার ভিতরে চিত্র আঁকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহকে জবানে সব সময় জারি রাখতে হবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন সব সময়। আল্লাহ আমাদের অন্তরকে কলিজাকে শুদ্ধ করে দিবে, দুধের মতো পরিষ্কার করে দিবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইল্লাল্লাহর বাড়িটা জুড়ে দেন, দিলে পরে কলিজার ভিতরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ আসে, তাহলে যখন আজরাইল আলাইহিস সালাম আইলে পরে আমি মৌলবী হওয়ার পর থেকে আপনার কত শত শত মানুষের বারাত গেছি যারা দম যাইবো গা, জাহান্নামে উঠতে পড়ছে, গিয়া যদি কই বলে ভাই বলে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমার বিলার টোহার মতো ছায়া তাহে কেন ছায়া তাহে আজরাইল আলাইহিস সালাম দেখিয়া এর কলজা উগায়া গেছে গা। এই জন্য আউযুবিল্লাহ বিসমিল্লাহ আছে না, লা ইলাহা ইল্লাল্লাহ তো আসেই না। এই জন্য আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ, এই জিকির কলিজার ভিতরে সব সময় জারি রাখতে হবে। তাহলে কেউ আপনাকে তওবা করায়া দিতে হবে না। মরণের সময় আল্লাহ পাকের এই তাওহীদি কালিমা আপনার জবানে কলিজার ভিতরে থাকার কারণে আল্লাহ আপনার জবান থেকে ওই কলিজার ভিতরের ধাক্কায় অটোমেটিক বের করে দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ।